যার মতো সেতার ঘুরছে, যেন কারোর কোনো দায়িত্বই নেই। যে যার মতো সেতার চলে যাচ্ছে, কিছু বললেই তেরকি মারছে। তোদের কাছে হাত জোড়ো করেছি, পুজো বছর বন্ধ রাখ। ওই পুজো বন্ধ হবে কেন? পুজো বন্ধ রাখ কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, মেয়েরা বাপের বাড়ি আসে, একটু আনন্দ ফুর্তি করে, তাদের সঙ্গে আমরা একটু কুতুকুতি করি। আনন্দ ফুর্তি, আনন্দ ফুর্তি। যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি, ঝাঁটানে দাবড়াচ্ছি। কে কে? লক্ষ্মী বৌদি। আর কে? শকুন্তলা বৌদি। কি বলছে? বলে আগের বছর চাঁদা দিলাম, আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করি সব খেয়েছি। এই যদি বৃষ্টি হয় তা আমরা কি করব? সেটা কি তারা বুঝতেছে? আর কি বলছে? নুরজান। নুরজান বেবি? হ্যাঁ। কি বলছে? বলতে বলে আমাদের জলসায় তোরা চাঁদা দিস, তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই, আর টাকাগুলো আগের বছর কি করি সব গিলিছি। এই কথা বলছে? হ্যাঁ। আর কিছু বলছে না? হ্যাঁ বলেছে নারী পুরুষ সমান অধিকার। এরকম বলেছে? হ্যাঁ। চল এক্ষুনি যাবো। হ্যাঁ চলো যাই। এক্ষুনি যাবো। ও আল্লাহ, কি আছে উনকার কোথা যাচ্ছে? হদ্রি মিকার কি আছে মানি? ও না জানবি? হ্যাঁ তুই এই পয়সা চাঁদা দেবে না? ও আল্লাহ, কখন বলেছে রে চাঁদা দেবনি? এই তুই বলতেছে? এই হুদমো, তোর কাছে আমি বলেছি চাঁদা দেবনি। আর তুমি কি বলেছো? এই আমরা তো এই ছোট্ট গ্রাম তো, আরে হিন্দু মুসলমান পেট থেকে একতা করে বাস করি। হ্যাঁ। এক পুকুরে গোসল করতেছি, অবশ্যই। এক কলের পানি খাচ্ছি। আঙ্গার জলসা তোরা চাঁদা দিস, তোকার পূজা আমরা তো চাঁদা দিচ্ছি তো। তা গত বছর আঙ্গার বাগুলে গেলি, বললি ভাবি 500 টাকা চাঁদা দিতে হবে। দিলাম, বললি 5 দিন অনুষ্ঠান হয়েছে, একদিন হয়ে পানি হলো, টাকা করে না কি করিস? মদ খালিস। একদম মদ খাওয়ার কথা বলবে না। তবে আমরা বাঙালির ছেলে, আমরা জোর গলায় বলতে পারি আমরা বাংলা খাই। না না, চুল্লু চুল্লু না, বাংলা 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 খায়। গু খেতে পারি না, আঙ্গার বাগুলে একদম যাবে না বলে দিচ্ছে। হ্যাঁ, টাকা আছে তো? কোথাও আছে? ভাইজানের কাছে। ও আল্লাহ, ভাইজান কোথাও বিদেশে হয়েছে, তার কাছে টাকা দিচ্ছি, সে সব প্লেন ভাড়া করেছে, দেখে যা। না, ভাইজান বলেছে তোরা অনুষ্ঠান চালিয়ে যা, আমি তোদের কাছে ঠিক সময় পৌঁছে যাবো। এই আমার তো এই গ্রামের মেয়েরা তো সারা বছর তো আঙ্গার মনি আর মনির আবার মানুষ করতে করতে সময় কেটে যাচ্ছে, আর তো কোথায় বেরোতে পারি না। তা গ্রামের সব বছর পুজো করতেছি, সব বছর খেলা পাততেছি, তা ছাবালরা তার খেলা পাতি, মেয়েকা তার একটা খেলা পাতা যায় না? এই বছর পাতবো। কি খেলা? ওই তো নেতাজি গলায় মাল্যদান আর মহিলাদের ডাঙার আবার হাই ধরাধরি। না না, আর একটা খেলা পেতেছি, ওই শঙ্করদানি আর উলুদ্দুনি। তুই তোর মাগি না পু করকে যাও, আমি পাগলে একদম যাবে না। ও নিজামি, এই শোনো, রাগারাই করতে কেন? তুমি নাকি বলেছো কি নারী পুরুষ সমান অধিকার? তা মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে? কেন? মেয়েরা এখন যুদ্ধ করতে যাচ্ছে, মেয়েরা যুদ্ধ বিমান চালাচ্ছে, এরোপ্লেন চালাচ্ছে, চাকরি বাকরি সব করতেছে। এই সমাজে কত মেয়ে হচ্ছে, ভাতারে গার কোথায় না কোথায় টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে। মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে? হ্যাঁ তাহলে বলি শোনো, বল। আমাদের ক্লাবে থেকে একটা টিম আর তোমাদের একটা টিম, হ্যাঁ। নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে। হাত পা ভাঙবো লেগে। তুই চুপ করবে একদম। এই এর মাথা গরম হয়ে গেছে, এর মাথা পানি দে, আর মদ্যকার সঙ্গে কবাডি খেলা করবো না। তুই পারবে না সে কথা বলো না। তুই পারবো না কার বলতেছি? আমি তখন ফরে পড়ি, আর স্কুল থেকে কত জায়গায় খেলতে নিয়ে গেছে, আব্বার সঙ্গে যেটা যেটা গেছি সব ফাইটটা পাইলে বাগুলে ঘুরেছি। তাহলে বলি শোনো, তাহলে ওই কথা থাকলো, তাহলে খেলবো। যা টিম রেডি কর। খেলবো, আমি টিম রেডি করতেছি। কালকের খেলা হবে। কালকে খেলা হবে? ঠিক আছে, তোর সঙ্গে খেলতে হবে তো? আর রেডি হয়ে আসতেছি, তোর মদ্যকার ডিম পাড়াবো। কি বলে? কি বলে? আচ্ছা তুই তো বললি পুজোর 2 দিন আগে ভাইজান এসে পৌঁছাবে, তার কোনো দায়িত্ব জ্ঞান আছে? তারা আসা পাত্তা আছে? ভাইজান 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 এই ছোলগান চাপ, ছোলগান চাপ, বেশি ছোলগান দিনি, এখনই নোক জমায়েতে যাবে। বল। ও ভাইজান, তুমি ক্লাবের সেক্রেটারি, তুমি যেরকম বলবে আমরা সেরকম অনুষ্ঠান চালিয়ে যাব। তা কি হয়েছে কি? আমি সেক্রেটারি বলে আমি যা বলো তাই হবে? এই তোরা 40-50 জন সদস্য থাকতে আমি যা বলো তাই হবে? তা তোর ক্লাবের সেক্রেটারি কি এমনি করানো হয়েছে? এইটি থামাই, এইটি বড্ড গন্ডগোল করে, এইটি ধেবন খাবে বলে গেছে। থামবে একদম। এ থামা, প্রত্যেক কথা না করে এ থামা। ও ভাইজান, বল কি অনুষ্ঠান করে সেটাই বলো। এই শোন, আমি একটা মনে মনে আইটেম করেছি। এই প্রত্যেক বছর হাড়ভাঙা ক্লাব থেকে যেসব অনুষ্ঠান করা হয়, এবছরও থাকবে সমাজ কল্যাণমূলক কাজ হবে, বুঝলি? যে কথা বলতে, যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায়নি, এই হাড়ভাঙা ক্লাবের তরফ থেকে ওগার অন্ন বস্ত্র দান করা হবে। ভাইজান ভাইজান ভাইজান, ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করবো বলে লেগে। এইটি থামা, এইটি থামা, প্রত্যেক কথা কাটি খাইয়ে থামা তো। ও কাটি খাবে তো, হোসিমি করার জায়গা খুঁজে পায়নি। ও সেক্রেটারি করিনি না, ওই জন্য গোটাকা চলতেছে। এই শোন, আর যে কথা বলছিলাম, যেসব মেধাবী ছাত্রগুলো রয়েছে, ওই মেধাবী ছাত্রদের জন্য হাড়ভাঙা ক্লাব থেকে ওদের বই দান করা হবে।
আর তোর গাড়িতে 5,000 টাকা দে। কি করে দিতে হবে? ভাইজান কি মরে গেছে? এখন বেঁচে আছে। এই নজরুল, এই হাড়ভাঙা ক্লাবের নামে আমার মানি ব্যাগ থেকে 5,000 টাকা বার করতে। ও ভাইজান, হ্যাঁ বল। এবছর কি? এবছর হলদিয়াতে বক্স আনছি। হ্যাঁ, হ্যাঁ। ওহ, যা বিট ফেলবে না। ডিজে আউরা, ডিজে আউরা। এই আগে ছেট ফিরি দেয়, হলদিয়া ছেট ফিরি দেয়। কেন? না, হলদিয়া ছেট এখন চলবে না। এই তোর কথা মতো নাকি? এই যে থামা তো, এই যে থামা, কথা বলতে দেয় কই রে? তুই থাম একদম। এই ঢেপন খাবে মনে গেছে। ঢেপন গায়ে ভাজাকে ঢেপন খাবি। এই যে কথা বলতে গত বছর হলদিয়াতে ছেট আনলি, হ্যাঁ। আর কিছু হাড় রুগী তারাও মরে গেল। ওই ছেট বাজিয়ে কত শিশুর প্রাণ হারালো। আর গত বছর তোরা ওই যে ভাষণ করেছিলি, ও ভাষণ চলবে না। কেন? এই মেয়ে মধ্যে এক জায়গায় বসে সেই মাল খাওয়া খাই আর কি ঢলাঢলি, এর কারো চিৎপাত হয়ে পড়তে, ও কার গায়ে চিৎপাত হয়ে পড়তে। আমি তো বয়ে বয়ে নিয়ে আর পারিনি। এই চুপ কর, পুজো আছে, মাইক চলবে না, জেটা চলবে না, বক্স চলবে না, তোর কথা মতো না, ফাগলা মারবো কি তুই? এ থামা বলে দিচ্ছি, এ থামা, এই হুমতুমি করতেছে। এই কি ভেবেছি? এই ভাইজান ওদের বয়ে নিয়ে আসেনি। ভাইজান কি কাজ করেনি? এই ক্লাবে ছাত্রা কে ফেলে দিয়েছে? ভাইজান। আচ্ছা, প্রচার মেয়ের কে বেঁধেছে? ভাইজান। অমূল টাকা মরে যে দাহ খরচা কে করেছে? ভাইজান। এই সামনে টিউলটা কে বসিয়েছে? ভাইজান। এই গ্রামের গরিব দুঃখী যারা খেতে পড়তে পায়নি, আমি অলিম্পিক থেকে যেসব টাকা ইনকাম করি, কে পাঠিয়েছে? ভাইজান। তাই এই হুমতুমি করতেছে। কি ভেবেছে গিয়া? ভালো আছে, আমরা এই মাইক জেনারেটর নিয়েছি, মেশিন বানিয়ে গেছিলাম, ছেলেরা গেছে একটু আনন্দ বুদ্ধি করেছে, টাকা দে। তা হবে। এই নজরুল, এই আমার মানি ব্যাগটা আরো 5,000 টাকা নেবি দে। কি বলবি? কুচু গাছি দিন একদম ফেলতে পারবো নি। এই কুচু গাছি দিন একদম ফেলতে পারবো নি। ও ভাইজান। হ্যাঁ বল। তুমি ছিলে না? হ্যাঁ। আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। প্রতিজ্ঞা? হ্যাঁ। কি প্রতিজ্ঞা? নুরজান বেবি। হ্যাঁ। নুরজান বেবি এসে বলছে কি? নারী পুরুষ সমান অধিকার। নুরজান বিবি এই কথা বলেছে? হ্যাঁ। তা ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা কর। কি? নারী বনাম পুরুষ হ্যাঁ। কাবাডি খেলা। নারী বনাম পুরুষ কবাডি খেলা? হ্যাঁ। আমাদের হাড়ভাঙা ক্লাবের মান সম্মান থাকবে? হ্যাঁ। বলছিস? তুই ক্যাপ্টেন, আমি ও সাধারণ নিবি। খেলে হ্যাঁ। এই ভাইজানের সাথে খেলবে? হ্যাঁ। ও খেলার খোঁজ জানে। তোর এবামো কোলা হলো কেমনে কথাতে? চুমান এই যে থামতে বলতে, এই থামতে থামবে একদম থামবি। এই তাহলে এই ব্যবস্থা করেছি। হ্যাঁ। তাহলে হয়ে যাক। হ্যাঁ। আগামী দিন নারী বনাম পুরুষ কবাডি খেলা হচ্ছে, হবে। মেরে বাবা সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি নে। এরা ভালো করে খেলবে। তুই মেয়েদের গায়ে যাচ্ছি কেন? কি হয়েছে বুঝতে পারি, খালি মেয়েদের ভিতরে ঢুকে যাচ্ছে। তোর তাহলে মেয়েরা আসি, তোর মাথায় ঝেড়া বাড়ি মারতে হবে। আচ্ছা করো, তোমাদের এই যে- সাপোর্ট করতে আমি। এর মোটা কলে জরিমানা পড়লে এ তো হবে, বুঝতে পারবে। ও নুরজান বেবি, আহ? বলি শোনো, আমাদের এই ছোট্ট গ্রাম, হ্যাঁ। এখানে বাচ্চারা খেলাধুলা করছে। হ্যাঁ। এদের একটু সাবধানে মারবি। তোর ও চিন্তা করতে হবে না, কোথায় বলতে কোথায় টিপে ধরবো, ওরা নিজেরা বুঝতে পারবে না। হাট হ্যাঁ, এ বাচ্চা হ্যাঁ। ওই চেয়ে এ 2-3টে বাচ্চা আছে, ফের আবার ও বাচ্চা। হ্যাঁ, তুই দেখে দিলাম 2-3টে বাচ্চা আছে। আচ্ছা, না বলি শোনো, আমাদের একটা মাত্র কোর্ট, হ্যাঁ। সাবধানে খেলতে হবে আর পজিশন নিতে হবে। হ্যাঁ। ছেলেদেরকে ঠিক মতো ধরতে হবে। ঠিক আছে, তোকার নোকে কাটা ডাকবো তো? ডাক। হ্যাঁ। তবে আমরাও দেখবো। হ্যাঁ। ভাইজান। এই নূরজান। করি রে, মেয়ে গারা সাবাল গাছ সেবে দিচ্ছে আর তোরা চুপ মেরে হয়েছি। এই জোরে ছোট গান। নূরজান। আচ্ছা, দেখা যাবে ভাইজান কি নির্জান দেখা যাবে। কেলে সবকিছু হয়ে হ্যাঁ, গেছে। টাচ করে দিস। জজ হয়ে গেছে। হ্যাঁ। এই নিয়মগুলো বলেছি। তুমি ছিলেন কার বলবো? হ্যাঁ বল, সব করবো। তবে বলি শোনো ভাইজান, হ্যাঁ, বল। আমাদের একটা মাত্র কোর্ট, হ্যাঁ। গ্রামের মা বোনরা খেলছে, হ্যাঁ, তা- সাবধানে খেলতে হবে। হ্যাঁ। মেয়েদের হ্যাঁ। হাত থেকে কুনি অবধি, মেয়েদের হাত থেকে কুনি, পা থেকে হাঁটু অবধি। পা থেকে হাঁটু। এর এপারে মারলে হ্যাঁ। তুমি ডিসকোয়ালি পুরো ফাইট। কেন তুই রাগারাই করতি কেন ভাই? না, এইভাবে খেলা চলবি নি। সাবধানে খেলতে হবে। হ্যাঁ, তোমার মেয়ে গানের হাত থেকে কুনি আর পা থেকে হাঁটু, এইভাবে খেলা হয় নাকি? আসলে বড় ভাই তুই বল, পারবি না সেই কথা বল, হাত স্বীকার করলে। যে দেখ যে আই নাকি পারবি না, এই ভাইটা নাকি পারবে না। হ্যাঁ, তা হয়ে যা। তাহলে হ্যাঁ, হয়ে যা। অশকুন্তলা কি নিয়ম বলেছে শুনে নিচ্ছি তো মনি। হ্যাঁ, সব শুনি। কিচ্ছু করতে হবে না, ওরা তো হাত থেকে কুনি থেকে হাত বন্ধ, হাঁটু থেকে পা বন্ধ মারতে পারবে তো। কিচ্ছু বলতে হবে না, দুজনের মুখ ভাত চেপে ধরবো, ধরে পিঠে চালে বউ থাকবে। এই কেন তুই করে যাচ্ছি? কি বলতে শুনতে পাইনি? কি? বলো দুজনের মুখ ভাত চেপে ধরবি, দেখ পিড়ি চাল করবো। দেখা যাক কে কার ঘাড়ে বসে। হ্যাঁ লে। হ্যাঁ, হয়ে যাক। তাহলে রেডি? হ্যাঁ, হয়ে যাক। তোমাদের ডাক ফার্স্টে। ফাঁকা দে। তোমাদের ভাইজান যাবে? হ্যাঁ। তা হয়ে যাক। আচ্ছা রেডি তো? নে, নে।
কবাডি 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 ভাইজান মেরেছে মেরেছি ভাইজান মেরেছি মেরেছি এই ফাউল কেন? ও আমার অথানে মেরেছে। নিয়মগুলো শুনিস কি তোর ডিসকালে 5 কত একদম হতেই পারে খেলার মাঝে থানে অতানে নেগে যেতে পারে। তো বললাম সেটা হাত মারিনি। চুম্মার খেলার মাঝে হতে পারে নাকি? কি এ রেফারি কি রে এ আমার হয়ে বলবো মেয়েদের হয়ে বলতেছে। তাহলে এটা ক্যান্সেল করতে ফের প্লে। আবার শকুন্তলা বৌদি হ্যাঁ তোমার কোথায় মেরেছে? এই তো এটা আবার বলতে হবে কেন? একবার নেগে গেছে একবার খেলা হয়ে যেতে আচ্ছা ফেরো। ঠিক আছে এটা ফাউল ফের শুরু কর হয়ে যাক ফের শুরু কর হয়ে যাক হুইসেল বাজাও রে ভাই আমি আছি তৈরি তোদের জব্দ করে দেব আর আমরাও পারি। ওই যে দা সাবাল গান নাকি মেয়েরা জব্দ করে দেবে। ভাইজান ভালো করে খেল। হুইসেল বাজাও রে ভাই আমি আছি তৈরি তোদের জব্দ করে দেব আমরাও পারি। কবাডি 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 ভাইজান মেরেছি মেরেছি হ্যাঁ চুপ কর। যেটা দুধ তো খালি হাঁচা করতে নাই মেরেছে। না বড় খেলা হাওয়া নিয়ে গেছে এই হাওয়া নাগা মান না হাওয়া নাগলেই তোমার না এটা ফাউল আবার ফাউল হ্যাঁ। ফাউল হ্যাঁ। তাও হয়ে যাক হয়ে যাক ধরলে নাড়ু করে দেব। তোদের দম আছে কতটা দেখবো আরে ছাতা খেলে বুঝবি খেলা আর দেখা যাক চলুন না খেলা। বাবা বলে দেখা যাক খেলা চলতে হয়ে যাক ধরলে নাড়ু করে দেব। তোদের দম আছে কতটা দেখবো আরে ছাতা খেলে বুঝবি খেলা আর দেখা যাক চলুন না খেলা। সাপে নেউলে লেগেছে লড়াই লেগে গেলে কে কার দেবে যে দাওয়াই সাপে নেউলে লেগেছে লড়াই লেগে গেলে কে কার দেবে যে দাওয়াই জিতবো আমরা নেবটা ফির জিতবো আমরা নেবটা ফির। কবাডি 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 মার ভাই মার কি এ বাবা তোর কি হয়েছে কি? চুমার কি এফারি করতেছি কেন? এফারি ঘুষ খেয়েছে এই এবারে ঘুষ খেয়েছে মেয়েরা মনে হয় কোট ভেড়ে রেখেছে অবাক হয়ে যাচ্ছি ছাবালগার কোলে তুলে নিচ্ছে হুইসেল বাজায়নি এই কি ও ভাইজান হ্যাঁ? ওই নিয়ম তোমাদের বেলা ছিল ওনাদের বেলা ছিল না ও এরা যেটাই সেটা তুলে নিতে পারে হ্যাঁ যেটা তুলে দিতে পারে তোর কলকের তুলনায় মনে হতো আমি যেন পাখি ছানা কলকর নি। সে কি রে আমি খেলে খেলে পাখি বাচ্চা হয়ে গেছি কি হয়েছে বুঝতে পারিনি কি হয়েছে বুঝতে এই আবার ফেলা দে। না তোরা ডাক দে হ্যাঁ ভাই ওদের ডাক পড়েছে তো তুই আঙ্গা ডাকলে তো বলতেছি হ্যাঁ আঙ্গা শকুন্তলা দেখতে ওরকম খিড়িঙ্গি মতো ও যদি ডাকলি নিয়ে যায় আগায় না ডাকলেও ছাড়বে না। তাই নাকি? হ্যাঁ তুই লা ঠিক আছে পাঠাও। হ্যাঁ এই গালা দিম গালা মার ভালো করে ধরবি। রেডি মান না তুই এই কবাডি 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 কবাডি। কি হয়েছে কি? কেন এ? কি হয়েছে? মেয়েরা ঠেলা মাথা তুই চিৎকার হয়ে যাচ্ছিস। ঠেলা মারলে তো হতো যে দোল দেওয়া দেখছে আমি দোলে চিৎপদ হয়ে গেছি কি হয়েছে আমি বুঝতে পারিনি মেয়েকার কাছে হেরে যাচ্ছি কেন আমি বুঝতে পারিনি এরা মনে হয় কোট ভেড়ে রেখেছে আর এ পারি ঘুষ খেয়েছে এই, বাজে কথা বলবি নি। কি ছেলে হাত জিত আছে হ্যাঁ। তা ওই নিয়ে তুমি কাঁদলে হবে আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়নমণি। আরে হ্যাপি হুলে জিতে গেছি আর মেরা না কোনো কাজে কমতি। আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়নমণি। আরে হ্যাপি হুলে জিতে গেছি আর মেরা না কোনো কাজে কমতি। মহামিলনের মাঝে থাক না স্মৃতি ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি মহামিলনের মাঝে থাক না স্মৃতি আর হিন্দু মুসলমানের শুধুই প্রীতি বিশ্বনাথে এই
ভাইজান মেয়েদের কাছে হেরে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইজান, হ্যাঁ বল। তুমি একটা সত্যি কথা বলবি? কি? তুমি একটা এত বড় খেলোয়াড়, হ্যাঁ, সামান্য মেয়েদের কাছে হেরে গেলে কেন? হ্যাঁ তাহলে বলছি শোন, বল ভাইজান। আজ থেকে 4 দিন আগে ওই চীনে অলিম্পিকের খেলা হচ্ছিল, হ্যাঁ। একদম মাঠ ভর্তি দর্শক, উত্তাল 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 খেলা চলছে, খেলা চলছে। খেলা হতে হতে দেখলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে। হিন্দুর মেয়ে যেই পড়ে গেছে, কমিটিরা সবাই ছুটে গেল, তাকে তুললো। মেয়েটার কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন তারা চিৎকার করবে যে ডাক্তার ডাক্তার ডাক্তার, ছুটে এসো ডাক্তার ডাক্তার। ডাক্তার ছুটে গেল, হাত ধরে দেখলো, বললো একে এক্ষুনি রক্ত দিতে হবে। ভাইজান কেউ রক্ত দিতে রাজি নয়। ডাক্তার বারবার বলতে রক্ত চাই রক্ত চাই রক্ত। কে দেবে রক্ত? কে? আমি খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে আমি বললাম আমি দেবো রক্ত। বললো তুমি দেবে? আমি বললাম হ্যাঁ আমি রক্ত দেবো। তারপর রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর সেই মেয়েটার জ্ঞান ফিরে এলো। সে বললো আমার কি হয়েছিল? আচ্ছা তোমরা বলতে পারো? ডাক্তার বললো তুমি মরে যাচ্ছিলে, তোমাকে রক্ত দিতে হয়েছে। সে বললো আমাকে রক্ত দিতে হয়েছে? কে দিয়েছে রক্ত? কে সেই শহীদ ব্যক্তি? কে? আমি দেখতে চাই। বললো আমাদের এই মুসলমান ভাইজান। কি একটা মুসলমানের রক্ত? আমি হিন্দুর মেয়ে আমার গায়ে? আমি না অবাক হয়ে গেলাম, আমার দিমাগটা গরম হয়ে গেছে। আমি তখন চিৎকার করে বললাম বাহ চমৎকার! কেন আমরা গর্বের সহিত বলে থাকি আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু যার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস মুসলমানের রক্ত কি সাদা আর হিন্দুদের রক্ত গায়ে কি লাল? আমরা মনুষ্য জাতি, আমরা মনুষ্য হয়ে জন্ম নিয়েছি, সবাই রক্ত লাল। তাহলে কেন কেন এত অহংকার? সে নয় বুঝলাম ভাইজান, হ্যাঁ বল। কিন্তু তুমি মেয়েদের কাছে হেরে গেলে কেন? হেরে যাওয়ার একটা কারণ আছে। যেমন? সারা বছর পরে মেয়েরা পুজোয় ভার ব্রত করে থাকে। ওরা যেই খেলায় অংশগ্রহণ করেছে না, দেখে দেখে আমার মনটা আনন্দে ভরে উঠেছে, মুখটা আজকের গর্বে ভরে উঠেছে। তাই তো আমি চাইনি যে মায়েরা সারা বছর পরে বার ব্রত করার পর ওরা হেরে গিয়ে মুখটা শুকিয়ে আংশি হয়ে যায়। ভাইজান সাবাস ভাইজান সাবাস, সত্যি তুমি মহান। সত্যি ভাইজান, তোমার ভদ্রে এত প্রতিভা নুইকো চাই ধরতে পারিনি। ওরে বহিন, আজকে যদি আমি এই খেলা খেলতাম তোমরা সবাই হেরে যেতে। সত্যি ভাইজান, আজকে না মানবতার জয় হয়েছে গো। তুমি যে একজন মুসলমান হয়ে হিন্দুর মেয়েকে রক্ত দান করেছো, এই জয় হিন্দুর হয়নি, এই জয় মুসলমানের হয়নি, এই জয় হয়েছে মনুষ্যত্বের, এই জয় হয়েছে মানবতা। এই জন্য তো আমাদের ভারতবর্ষ হলো নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থেকে মূল্যায়ন মহান। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেহ নাই। এই মানবিকতা নিয়ে যদি আমরা বাঁচতে পারি, তাহলে দেখবি এই দেশ, যে দেশ থাকবে না, এই দেশ একদিন সোনার দেশ হয়ে ফুটে উঠবে। এই দেশ একদিন বিশ্বকে পথ দেখাবে। এইভাবে যদি মানুষ হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষও যদি মানুষের উপকারে লাগতে পারি। ভাইজান, আমরা গ্রামের মেয়েরা সারা বছর সংসার নিয়ে মেতে থাকি, বছর শেষে আমরা খেলায় অংশগ্রহণ করেছি। এই খেলায় যদি আমরা হেরে যেতাম, খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত। তাই তুমি আমাদেরকে জিতিয়ে দিয়ে ধন্য করেছো ভাইজান। এ জিত আমাদের হয়নি, এ জিত হয়েছে তোমার, এ জিত হচ্ছে মনুষ্যত্বের, এ জিত হয়েছে মানবিকতা। ওরে বহিন নূরজাহান, নারী নারী মানে মা, মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে পৃথিবী। তাই আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। ভাইজান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য।